ট্রাম্পের একের পর এক শুল্ক বোমা আর এই শুল্ক বোমার রক্তচক্ষুতে প্রকোপ এবার রীতিমতো ভারতের উপর, কেননা বেকারত্বের সংখ্যা কিন্তু রীতিমতো বাড়তে শুরু করেছে। অবশ্য এই কথাই মানছেন এবার প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্থন নাগেশ্বরন। জিএসটি পরিবর্তনের ফলে ভারতের অভ্যন্তরীণ বাজারে তৈরি হবে নতুন চাহিদা। এই নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে শিক্ষাবিদ অর্জুন গোপ। আপনাকে নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত জানাচ্ছি। নমস্কার। ট্রাম্পের এই শুল্ক বোমায় কতটা ভারতের ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, কিংবা কোন কোন সেক্টরে বেকারত্বের হার বাড়তে পারে বলে আপনি মনে করছেন? আচ্ছা, বিষয়টা এভাবে বলা যেতে পারে যে ভারতের উপর আমেরিকার যে অতিরিক্ত করের প্রভাব, যে আগামী গত 27শে আগস্ট থেকে কার্যকর হলো, তার উপর পুরো রপ্তানির উপরই একটা সামগ্রিক একটা প্রভাব আসবে। অর্থাৎ ভারতবর্ষ থেকে যে সমস্ত দ্রব্য সামগ্রী, বিশেষ করে পোশাক, গয়না, হিরে, সামুদ্রিক মাছ এবং গাড়ির যন্ত্রাংশ ইত্যাদি রপ্তানি হয়ে থাকে ভারতবর্ষে, তো তার উপর যেহেতু অতিরিক্ত একটা শুল্ক বসানো হয়েছে, তো আমেরিকাতে এইসব দ্রব্য সামগ্রীর উপর মূল্য কিছুটা বৃদ্ধি পাবে, তাতে কিছুটা প্রভাবিত হবে। সেটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে ভারতবর্ষ থেকে যে মোট রপ্তানি হয়ে থাকে তার প্রায় 20% অর্থাৎ $87 বিলিয়ন গত বছরে আমেরিকাতে এক্সপোর্ট হয়েছে। তো তার উপর যে প্রভাব পড়বে সেটা বিভিন্ন দিক থেকে আশা করা যাচ্ছে যে এই রপ্তানির পরিমাণ 7 থেকে 15% পর্যন্ত কমে যেতে পারে। তো সেটা যদি কমে যায়, অর্থাৎ 7 থেকে $15 বিলিয়ন পর্যন্ত হ্রাস পেতে পারে। তো এই হ্রাস পেলে স্বভাবতই উৎপাদন শিল্পে তার একটা প্রভাব স্বল্প সময়ের জন্য পড়তে পারে, এবং সেটা যেহেতু উৎপাদন সংস্থাগুলির উপর পড়বে, সেক্ষেত্রে কিছুটা বিনিয়োগ হ্রাস পাওয়া বা কিছুটা ছাঁটাইয়ের বিষয় আসতে পারে। কিন্তু এত সহজেই বিষয়টা বলা যাবে না, কেন কি ভারতবর্ষ বর্তমানে 220টারও বেশি দেশে রপ্তানি করে থাকে, এবং ইতিমধ্যেই ভারতবর্ষ যে পদক্ষেপ হাতে নিয়েছে, যে মিশন 40 হলো ভারতের একটি বিশেষ পরিকল্পনা, যা এই যুক্তরাষ্ট্রের দ্বিগুণ শুল্ক আরোপের পর ভারতের রপ্তানির উপর যে চাপ আসবে সেটা যাতে সামাল দিতে পারে এবং নতুন বাজার তৈরি যাতে করা সম্ভব হয়, সেই লক্ষ্যেই কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে নতুন করে বাণিজ্যের আলোচনা এবং এগ্রিমেন্ট করার একটা প্রয়াস নেওয়া হয়েছে, এবং সেখানে 40টি দেশকে লক্ষ্য করা হয়েছে। তো এটা হয়তো কিছুটা সময় সাপেক্ষ, তাই বলা যেতে পারে সাময়িকভাবে একটা ধাক্কা হয়তো লাগতে পারে। এবং তার পাশাপাশি আরেকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা ইতিমধ্যেই জেনেছি যে জিএসটির ক্ষেত্রে একটা ব্যাপক কাটছাট করা হবে, অর্থাৎ পরিবর্তন আনা হবে। জিএসটি হ্রাস করার একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে, আমরা জানি ভারতবর্ষে জনসংখ্যার নিরিখে একটা চাহিদা বহুল দেশ, পৃথিবীতে দ্বিতীয় স্থানে আছে, চায়নার পরই ভারতবর্ষের স্থান। সেই ক্ষেত্রে ভারতের আভ্যন্তরীণ যে চাহিদা সেটা যদি বৃদ্ধি করা যায়, তবে সেই ক্ষেত্রে কিন্তু তার একটা লাঘব বা এক্সপোর্টের ক্ষেত্রে যে প্রভাবটা পড়বে তার সাময়িক ধাক্কা, অর্থাৎ আমাদের এই আভ্যন্তরীণ চাহিদাও যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের যে সাপ্লাই চেইন যে ডিসরাপ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে আমেরিকাতে শুল্ক বৃদ্ধির ফলে, সেটাতে খানিকটা কিন্তু হ্রাস টানা সম্ভব হবে। তবে সবকিছু নতুন চাহিদার কথাই যেহেতু বললেন, তবে কি মনে হচ্ছে কোন কোন শিল্প খাত সবচেয়ে বেশি লাভবান হবে যদি ওই নতুন চাহিদা এই ক্ষেত্রে তৈরি হয়, কিংবা এক্ষেত্রে দেশের অর্থনীতিতে কতটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে? না, এখন বিশেষত আমরা যে বিষয়টা নিয়ে ভাবছি সেটা হচ্ছে যে আমেরিকা শুল্ক চাপানো হচ্ছে এক্সপোর্টের উপরে, ইন্ডিয়া থেকে যে দ্রব্য সামগ্রীগুলি যাচ্ছে, তো যাচ্ছে যে দ্রব্য সামগ্রীগুলি তাদের মধ্যে প্রদান হয়েছে পোশাক, গয়না, হিরে, সামুদ্রিক কিছু মাছ এবং গাড়ির যন্ত্রাংশ। এই বিষয়গুলিতেই কিন্তু আমাদের এই এক্সপোর্টের উপর একটা নেতিবাচক প্রভাব পড়তে চলছে। এবং সেখানে আমরা যদি পোশাকের দিকটা ধরি, তাহলে গুজরাটের সুরাটে একটা প্রভাব
প্রভাব সৃষ্টি হতে পারে। তো সেখান থেকে বের হওয়ার জন্য জিএসটি তে যে পরিবর্তন আসবে সেটা কিন্তু সামগ্রিক, শুধুমাত্র এই দ্রব্য সামগ্রীগুলি না। জিএসটি তে যেটা দেখা যাচ্ছে যে বর্তমানে যে স্ল্যাবগুলি রয়েছে, যে 5%, 12%, 18% এবং 28%, সেখান থেকে 12 এবং 18% যদি তুলে দেওয়া হয় বা দুইটা স্ল্যাবে যদি পরিবর্তন করা হয়, 5% যদি বেশ কিছু দ্রব্য সামগ্রী নিয়ে আসা হয়, তাহলে সেই ক্ষেত্রে অসংখ্য দ্রব্য সামগ্রীর মূল্য কিন্তু হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেটা কি হবে সেটা নিঃসন্দেহে জিএসটি কাউন্সিল ঠিক করবে, তারপরেই জনসাধারণের পক্ষে জানা সম্ভব হবে। নিশ্চয়ই সরকার বিভিন্ন দিক থেকে বিভিন্ন তবে রকম এক্ষেত্রে এই যে অর্থনৈতিক উপদেষ্টা তিনি যে একটা আশঙ্কা প্রকাশ করেছেন বেকারত্বের হার বাড়তে পারে, তবে এই বেকারত্বের সংখ্যাটাকে নিয়ন্ত্রণে আনতে গেলে ভারত সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করছেন? হ্যাঁ, আমার মনে হয় আমরা ইতিমধ্যেই দেখেছি যে আগেও মাননীয় প্রধানমন্ত্রী জি ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত অভিযানের উপর জোর দিয়েছিলেন, এবং এখনো একই জায়গায় দাঁড়িয়ে আত্মনির্ভরতার পক্ষে কিন্তু সওয়াল করছেন। এবং সেই ক্ষেত্রে কিছু ইনসেনটিভ দেওয়া যেতে পারে, যে স্টার্ট আপ আমাদের রয়েছে ইন্ডিয়াতে, এবং পিএলআই প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিম সম্প্রসারণ করতে পারে, যাতে করে ইলেকট্রনিক্স গাড়ি, ফার্মাসিউটিক্যাল, ইভি, ইলেকট্রনিক ভেহিকেল ইত্যাদি খাতে দেশীয় উৎপাদনে আরো উৎসাহ বৃদ্ধি পায়। তাতে করে কিন্তু চাকরির সৃষ্টি এবং আমদানি নির্ভরতা কমানো যায়। রপ্তানি বৃদ্ধি যদি আমাদের আটকে যায়, কিন্তু তার পাশাপাশি আমরা যদি আমদানি নির্ভরতা কমাতে পারি, তাহলে যে নেট যে বৈদেশিক বাণিজ্য, মানে নিট যে বৈদেশিক বাণিজ্য, সেটার কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট আমাদের কাছে আসতে পারে। তবে সাময়িক, আমার যেটা মনে হচ্ছে, সাময়িক একটা সমস্যা তৈরি হলো, খুব বেশি সময় লাগার কথা না। সেখান থেকে বের হওয়ার কিন্তু একটা বিশেষ ফর্মুলা কিন্তু ইতিমধ্যেই ভারত সরকার কিন্তু হাতে নিয়েছে, যেটা বললাম আমি, মিশন 40। আচ্ছা, একদমই। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা শুনলেন শিক্ষাবিদের বক্তব্য। অবশ্য এই যে ট্রাম্পের শুল্ক বোমা, তাতে করে একদিকে কিন্তু প্রভাব পড়ছে কর্মসংস্থানের উপর, বেকারত্বের হার বাড়ছে। তবে ভারত সরকার এক্ষেত্রে যদি যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে, হয়তোবা আগামী দিনে বেকারত্বের সংখ্যাটা নিয়ন্ত্রণে আসা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।